সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটা পরিপত্র আছে, যেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে আজকে এই যে পরিপত্রটা জারি করা হয়েছে। তো আমরা একটু দ্রুত এই পরিপত্রটা কি লেখা আছে সেটা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, যেটা হচ্ছে বিষয় হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ২০২২ নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনা প্রদান। তো আজকে তারিখ হচ্ছে যে ১লা সেপ্টেম্বর ২০২৪। তো আমরা যদি একটু নিচে যদি আসি, যে জাতীয় শিক্ষাক্রম ২০২২-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা যে অংশীজনদের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকগণের প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা বিদ্যমান থাকায় উক্ত শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় মর্মে প্রতীয়মান। এই পরিপ্রেক্ষিতে সার্বিক বিবেচনায় নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হলো। প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পাঠ্যপুস্তকের সাথে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। তো যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতির পূর্বে জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর মতো হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে ক নাম্বারটা যেটা দেয়া আছে, সেখানে যেটা বুঝলাম পরে সেটা হচ্ছে যে আমাদের যে প্রাক-প্রাথমিক যে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী পাঠ্যপুস্তকের যে ধারাবাহিকতাটা আছে, সেটা ধারাবাহিকতার সাথে মিল রেখে ইতিমধ্যে যে চতুর্থ, পঞ্চম শ্রেণী পাঠ্যপুস্তকের যে পাণ্ডুলিপিগুলা যে সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এখানে বলা হচ্ছে আরকি, হ্যাঁ? তো মানে পাঠদান পদ্ধতি এবং যে মূল্যায়ন যেগুলো আছে আমাদের, তো সেগুলোতেও কিন্তু পরিবর্তন আনা হবে, হ্যাঁ? তো এখানে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ২০১২ যেটা ছিল আমাদের আগে, সেই অনুযায়ী কিন্তু মূল্যায়ন পদ্ধতিটা হবে অনুষ্ঠিত। এখন যদি খ নম্বরটা যদি দেখি, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো ২০২৪ সাল ব্যাপী বহাল থাকবে। তো এখন হচ্ছে ২০২৪ সাল, আজকে হচ্ছে সেপ্টেম্বরের ১ তারিখ। তো সেটাই বলা হচ্ছে যে ২০২৪ সাল ব্যাপী বহাল থাকবে। এই ২০২৪ সাল ডিসেম্বর পর্যন্ত কিন্তু ক্লাস 6, 7, 8, 9 এ যে চলমান যে বইগুলোতে যে কনটেন্টগুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, কিছুই কিন্তু পরিবর্তন হবে না, হ্যাঁ? তো কখন পরিবর্তন হবে সেটা হচ্ছে ২০২৫ সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তো এখানে কিন্তু পুরোটাই কিন্তু একেবারে পরিবর্তন যেটা আমরা বলছি সেটা কিন্তু হচ্ছে না। তো ২০২৪ সালে যে বইগুলোতে যে কনটেন্টগুলো আছে সেগুলো একইভাবে থাকবে, কিন্তু কিছু, কিছু জায়গায় সংশোধিত এবং পরিমার্জিত হবে, হ্যাঁ? এখন গ নম্বরটা যদি আমরা দেখি, ২০২৪ সালে যে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। তো এইটা শিক্ষার্থী বন্ধুরা, যেটা বলা হচ্ছে যে তোমাদের যে অন্তর্বর্তী সরকার আসার আগে আগে যে ৪ টা বিষয়ে যে তোমাদের মূল্যায়ন হয়ে গিয়েছে, সেইভাবে কিন্তু এখানে হবে না, হ্যাঁ? তো এখন কি বলা হচ্ছে, এই মূল্যায়ন পদ্ধতিটা এইখানেও কিন্তু এই মূল্যায়নেও আমরা জানি যে আমাদের অবশিষ্ট আরো ৬ টা বিষয় আছে, যে ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। এই ৬ টা বিষয়ে যে মূল্যায়নটাও কিন্তু আমাদের কি হবে, যে সংশোধিত ও পরিমার্জিত হবে, হ্যাঁ? তো উল্লেখ্য শ্রেণী কার্যক্রমসমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রতিটি যে ৬টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। তো এই লাইনটা ক্লিয়ার, একদম স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের যে ৬ টা যে মূল্যায়ন এখনো বাকি আছে সেটা কিন্তু আর হচ্ছে না। একেবারে সরাসরি আমাদের যে বার্ষিক পরীক্ষা যেটা আছে সেখানে গিয়ে কিন্তু মূল্যায়নটা হবে, হ্যাঁ? তো বাকি ৬ টা কিন্তু আর এখানে কিন্তু মূল্যায়ন কিন্তু নেয়া হচ্ছে না।
তো সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখা ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই লাইনটা হচ্ছে এই যে বার্ষিক পরীক্ষা যেটা হবে ডিসেম্বরে নাগাদ, সেখানে কিন্তু আমাদের এই যে মূল্যায়ন যেটা হবে সেখানে কিন্তু সংশোধিত এবং পরিমার্জিত হবে। তো সেটাই আমরা যে বুঝলাম। আরেকটা বিষয় হচ্ছে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শীঘ্রই বিদ্যালয় সমূহে প্রেরণ করা হবে। তো আমরা এটার জন্য অপেক্ষায় থাকব। সেটা হচ্ছে প্রতিটি বিদ্যালয়ে যে আমাদের যে মূল্যায়নের যে মান বন্টন থেকে শুরু করে কত নাম্বারে হবে, প্রশ্নের ধরন কেমন, স্ট্রাকচারগুলা, হ্যাঁ। তো এই মূল্যায়ন পদ্ধতির যে রূপরেখাটা সেটা আমরা অবশ্যই আগামীতে পাবো। তো ঘ নাম্বারে যেটা বলা আছে সেটা হচ্ছে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষা 2026 সালে অনুষ্ঠিতব্য পরীক্ষা যেটা, সেটা হচ্ছে নেয়ার লক্ষ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা অব্যাহত রেখে পূর্বে জাতীয় শিক্ষাক্রম 2012 আলোকে প্রণীত, সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ অর্থাৎ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত পুস্তক শিক্ষার্থীদের যে সরবরাহ করা হবে। তারপর হচ্ছে জাতীয় শিক্ষাক্রম 2012 অনুসারে প্রণীত শাখা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষাভিত্তিক এই পাঠ্যপুস্তক সমূহে একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে। তো এটাও কিন্তু, এই পাঠ্যসূচিটাও কিন্তু আমরা আগামীতে পাবো, হ্যাঁ। তো যেহেতু যে আমাদের যে বিভাগগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার যে ভিত্তিক, তো এই পাঠ্যসূচিও কিন্তু একটা আমরা এই সিলেবাসটাও কিন্তু পাবো। তো এখানে বলা হচ্ছে যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। তো এটা হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হবে সেটা হচ্ছে ওয়ান ইয়ার, 1 বছরের জন্য। তারপর যদি দেখি আমরা পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম যে 2012 অনুসারে পরিচালিত হবে। তো এখানে স্পষ্ট আমাদের যে শিক্ষাক্রম যে 2012 তে যে পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি ছিল সেইভাবেই কিন্তু পরিচালনা করা হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থী 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদেরকে জাতীয় শিক্ষাক্রম 2012 এর আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সমূহ 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত প্রদান করা হবে। তো এ সকল শিক্ষার্থী নবম ও দশম শ্রেণী মিলে 2 শিক্ষাবর্ষে সম্পূর্ণ পাঠ্যসূচি শেষে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে। তারপর হচ্ছে শিক্ষাবিদ, শিক্ষাক্রম বিশেষজ্ঞ, পেডাগন, মূল্যায়ন বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসক, সুশীল সমাজের প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধিগণের সহযোগিতায় 2025 সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করা হবে, যা 2026 সাল থেকে পরিপূর্ণ রূপে কার্যকর করা হবে। তো এখনো তো 2024 সাল প্রায় শেষের দিকে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2025 সাল পুরো আগামী যে বছরটা সেটা হবে যে সংশোধিত, পরিমার্জিত, তারপর হচ্ছে অনেকগুলো বিষয় যে শিক্ষা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ, হ্যাঁ। তো এইগুলো করে আগামী বছরটা আমরা দেখতে পাচ্ছি এখানে এই বিষয়ের উপরে কাজ করা হবে। তো পুরো মোটামুটি আমরা যদি দেখি যে আগামী 2025 সালটাকে তারা কাজ করার যে একটা বছর, তো এই হিসাবে কিন্তু এখানে বলা হচ্ছে, যেটা আমরা 2026 সালে একেবারে পরিপূর্ণভাবে যেটা ইফেক্ট মানে কার্যকর যেটা হবে আর কি, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে আপডেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো, তোমরা নিয়মিত আপডেট পেতে এই চ্যানেলটা এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে নাও। তো তোমরা অবশ্যই ভালো থাকবে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।